প্রায় 4.5 ঘন্টা পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার জিম্মি দশার অবসান হয়েছে। যৌথ বাহিনীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন 3 ডাকাত। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিক, জানাবেন যারা জিম্মি ছিলেন তারা এই মুহূর্তে সুস্থ আছেন কিনা, নিরাপদে আছেন কিনা এবং প্রত্যক্ষদর্শী কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, বিস্তারিত। যে শুভ সংবাদটা আমি দিয়েছিলাম যে ডাকাতরা তারা আত্মসমর্পণ করেছে এবং র্যাব 10-এর একটি টিম তাদেরকে নিয়ে গিয়েছে সেটি আমরা জানি, এবং এরপরেই কিন্তু আমরা ব্যাংকের খুবই কাছাকাছি চলে এসেছি এবং ব্যাংকের কাছাকাছি এসেই কিন্তু আমরা আসলে দেখার চেষ্টা করেছি যে আসলে ব্যাংকের সার্বিক পরিস্থিতি কি। নিঃসন্দেহে আপনি এখন দেখতে পাচ্ছেন যে জানালা দেখা যাচ্ছে, এই জানালার ভেতরে যে কর্মকর্তাদেরকে দেখা যাচ্ছে তারাই হচ্ছে ভেতরে আছেন, এবং এর পাশাপাশি ব্যাংকে যারা দায়িত্বরত যারা আছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং সেই সাথে সেনাবাহিনীর যারা প্রতিনিধি আছেন তারাও ভেতরে আছেন, এবং তারা সবাই মিলে কিন্তু পর্যবেক্ষণ করছেন আসলে আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আদৌ কেউ আহত হয়েছে কিনা। তারপরেই কিন্তু আমরা সঠিক তথ্যটি পাবো। তবে বিচ্ছিন্নভাবে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখন পর্যন্ত কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ভয়ভীতি দেখানোর জন্য কিছু শব্দ হলেও এর থেকে বেশি কিছু হয়েছে বলে আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি। আমরা একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে যাচ্ছি। এই মুহূর্তে আমি যার সাথে কথা বলবো মনির হোসেন, উনি ঠিক ব্যাংকের সামনেই টং দোকানে ব্যবসা করেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি নিঃসন্দেহে শুরু থেকে ছিলেন, কি দেখেছেন একটু জানাবেন। আসলে এখানে ঘটনা ঘটার আগে ওই মুহূর্তে ওইরকম কিছু ছিল না। ওখানে আমি 12:30টার পরে দোকানে আসি, আসার পরে এখানে কোনো পরিস্থিতিতে মনে হয় নাই যে এখানে ডাকাতি হবে। তো 1টার পরে আমার ভাইরার ভাগ্নে হাবিব একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে পরে আমি জিজ্ঞেস করলাম, হাবিব এখানে কি হয়েছে? হাবিব আসলে লাঠি নিয়ে আসছে, আমার ব্যাংকে ডাকাত ঢুকছে। তখন আমরা আশেপাশে আরও লোকজনরে ডাক দিলাম। ইতিমধ্যে দেখতেছি যে ব্যাংকের কেচি গেট লাগানো। তখন আমরা বাইরে থেকে আর কিছু করতে পারলাম না। তারপরে আশেপাশে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে ওদেরকে নিয়ে পুরা বিল্ডিংয়ে সবাই সতর্ক করে দিলাম, এবং আশেপাশে দিয়ে ওরা যাতে কোনো অবস্থাতে পালানোর অবশ্য রাস্তা ছিল না, একটাই রাস্তা ছিল আপনার কেচি গেট, শুধু ব্যাংকের জন্য একটাই রাস্তা ছিল। ভেতরে কোনো আলামত দেখেছেন কিনা, কোনো শব্দ পেয়েছেন কিনা আমরা শুনতে পাচ্ছি না, ভেতরে ওরকমের কোনো আওয়াজ এ পর্যন্ত শুনিনি। তো একটা আওয়াজ হয়েছিল জানালার মধ্যে, সম্ভবত একটা টোকা বা একটা হালকা একটা বাড়ি দেওয়া হয়েছিল। এমনি কোনো আওয়াজ এখানে অনেকে গুজব করতেছে যে গুলি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, না এরকম কিছু হয় নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, জনাব কামাল হোসেন, উনিও আসলে এখানে ব্যবসা করেন, আপনিও নিঃসন্দেহে ছিলেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আপনি কি পরিস্থিতি দেখেছেন। আমরা পরিস্থিতি দেখছি আপনার ওই নামাজের পরে, নামাজটা শেষ হওয়ার পরেই আপনার মাইকে অ্যালাউন্স করলো রূপালী ব্যাংকে ডাকাত ঢুকছে। এই ডাকাত ঢুকছে মতনে আপনার সমস্ত লোক জনগণ হয়ে গেল। জনগণ হওয়ার পরে কেসি গেট একটাই, চারিদিকে পিছনে আপনার পুরা হয়ে গেছে, পিছনেও তাগাদা দেওয়া হয়েছে, পিছনে সমস্ত লোক জানি না পালাইতে পারে, পিছনেও তাদের রাখা হয়ে গেছে। সমস্ত জনগণ পিছনেও ছিল। এই থেকে পরে এরা পুলিশ আইলো, এই তো জনগণ র্যাব আইলো, আসলো, এই তো কেসি গেট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সেটা নিঃসন্দেহে আপনি শুনতে পাচ্ছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে উকি দিচ্ছেন। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছিলাম ব্যাংকের কর্তব্যরত যিনি ম্যানেজার রয়েছেন, ব্যবস্থাপক রয়েছেন, তিনি আসলে উকি দিচ্ছিলেন এবং তারা সবাই দেখছেন। লগ্ন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই যে যারা জিম্মি ছিলেন তাদের মধ্যে কতজন গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তা কতজন ছিলেন, এ বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? আর যারা ডাকাতি করেছেন তারা আসলে ডাকাত হিসেবেই ঢুকেছেন নাকি গ্রাহক হিসেবে ঢুকেছেন, কিভাবে? গ্রাহকের সংখ্যাটা যেহেতু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, আমার একজন সহকর্মী শুরু থেকে এখানে আছেন এবং আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন, লিটন মাহমুদ। আমি একটু ওনাকে একই প্রশ্নটা রাখতে চাচ্ছি, কতজন ভেতরে জিম্মি ছিল বলে আপনি তথ্য পেয়েছেন একটু জানাবেন, এবং তারা কিভাবে ঢুকেছিল?
ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আমি দুপুরের নাগাদ এখানে এসে উপস্থিত হই এবং যেটি আমরা ব্যাংকের যিনি ব্যবস্থাপক রয়েছেন এই শাখার, যেহেতু উনি একটি জরুরি কাজে এই ঘটনার অল্প কিছুক্ষণ আগেই তিনি বাইরে বেরিয়ে যান এবং এই বাইরে বেরোনোর সুবাদে তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলেছেন যে সাধারণত তার ব্যাংকে 8 জন হচ্ছে কর্মকর্তা কর্মচারী, তাকে সহ আর হচ্ছে গিয়ে 2 জন গার্ড, এই 10 জন ভেতরে আটকা পড়েছে। নিয়মিত তারা 12 জন লোক থাকেন, তিনি একটা জরুরি কাজে বাইরে থাকে, আজকে তিনি হচ্ছে গিয়ে সেখানে আটকা পড়েননি এবং একজন অসুস্থ থাকায় যিনি আজকে অফিস করেননি তিনি, এই মোট 10 জন ব্যাংকের গার্ড এবং কর্মকর্তা কর্মচারী ভিতরে ডাকাতদের 3 ডাকাতদের কাছে জিম্মি হন। এবং এর পাশাপাশি আমরা যতদূর স্থানীয় যারা রয়েছেন এবং যারা স্বজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে একজন বাবুল কন্ট্রাক্টর নামে একজন তখন গ্রাহক ভেতরে ছিলেন এবং তিনি তার স্বজনকে ভেতর থেকে ফোন দিয়েছেন, 2 বার কথা হয়েছে। এছাড়া যারা স্থানীয় রয়েছেন তারা ধারণা করছেন যে যেহেতু এই সময়টাতে দুপুরের নাগাদ লাঞ্চ আওয়ার, যে কারণে তারা যেটি বলছেন যে এই সময় আসলে গ্রাহকের সংখ্যাটা খুবই কম থাকে। এটি একটি স্থানীয় পর্যায়ের হচ্ছে গিয়ে ব্যাংক, যেখানে আবাসিক লোকজনই বেশি, এখানে তেমন ব্যবসা প্রতিষ্ঠান নেই, যে কারণে তারা ধারণা করছেন যে ওই সময় 7 থেকে 8 জন গ্রাহক অন্তত ব্যাংকটির ভেতরে থাকতে পারে। তো সব মিলিয়ে আসলে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় 17 থেকে 18 জন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আসলে যারা জিম্মি ভিতরে ছিলেন তাদের যারা স্বজন রয়েছেন, শাহিদা বেগম তার যিনি স্বজন ভাই মোক্তার, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে ব্যাংকের ভেতরে ডাকাতরা প্রবেশ করলেও ব্যাংকে যারা রয়েছিলেন, যারা জিম্মি, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী গার্ড এবং যারা গ্রাহক, তাদের কাউকেই আসলে ওইভাবে আপনার হচ্ছে গিয়ে নির্যাতন বা নিপীড়ন করা হয়নি। এবং তারা যেটি চাচ্ছিলেন যে যখন তারা বুঝতে পারলেন যে ভেতরে তারা আটকা পড়েছেন, তারা একটি জিম্মি নাটক করে মুক্তিপণের যে বিষয়টি সেটি প্রথম প্রাথমিক অবস্থায় সেখানে 15 লাখ টাকা তারা দাবি করেছিলেন এবং সেই মুক্তিপণের একটা উসিলা নিয়ে ডাকাতরা চেয়েছিলেন, হয়তো ভেবেছিলেন যে এই উসিলা তারা হয়তো কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাবেন। কিন্তু তাৎক্ষণিকভাবে স্থানীয় মানুষের হচ্ছে গিয়ে সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, পাশাপাশি র্যাব, পুলিশ, পরবর্তীতে সেনাবাহিনী এসে পুরো এরিয়াটাকে যেভাবে কর্ডন করে ফেলেন এবং এর পরবর্তীতেই কিন্তু একেবারে তারা ভেতরে অনেকটাই হচ্ছে গিয়ে ডাকাতরা আটকা পড়ে যান এবং সেখান থেকে আসলে পরবর্তীতে র্যাব এবং সেনাবাহিনীর যৌথভাবে যে সমঝোতা, সেই সমঝোতার ভিত্তিতেই কিন্তু এই যে জিম্মি দশা এবং হচ্ছে কি ডাকাতির যে ঘটনা সেটির কিন্তু অবসান ঘটে এবং বেলা 1টার দিকে ঘটনাটি বিকেল 5:30 নাগাদ, অর্থাৎ প্রায় সন্ধ্যে নাগাদ কিন্তু এসে সেই 3 ডাকাত এখানে আত্মসমর্পণ করেন এবং 3 ডাকাতকে আটক করে র্যাব যে 10 সে কার্যালয়ে কিন্তু র্যাবের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে র্যাব, পুলিশ এবং যৌথভাবে আসলে সেনাবাহিনী তারা আসলে সম্মিলিতভাবে কাজগুলো করছেন এবং সেই সাথে স্থানীয়দেরও একটা বড় ভূমিকা ছিল। লগ্ন, আমি এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই লগ্ন, যে এই যে প্রায় আমি আপনার কাছে জানতে চাই যে প্রায় 4.5 ঘন্টা পর আসলে এই যে 3 জন ডাকাত আত্মসমর্পণ করলেন, এই যে মাত্র 3 জন ডাকাত এবং এত বড় একটা ঘটনা, আপনার কাছে কি মনে হয় যে শুধু এই 3 জন ডাকাতই নাকি আরও ডাকাত ছিলেন, তারা গ্রাহকদের সাথে মিশে গেছেন, এরকম কি কোনো সম্ভাবনা আছে? না, আমরা কথা বলেছি, আমরা অফেয়ারে আসলে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম অনেকের সাথে, স্থানীয় সূত্রে তারা কিন্তু একটা প্রশ্ন রাখছেন, যেহেতু এটা একটা ব্যবসায়ী বহুল একটা এলাকা এবং এই এলাকাবাসী সোচ্চারের মধ্যে যারা সবসময় কিন্তু একটা জনবহুল জায়গা, তো এই জনবহুল জায়গায় কীভাবে আসলে ডাকাতরা প্রবেশ করলো এবং মাত্র 3 জন মিলে এত গুরুত্বপূর্ণ একটা শাখায় আসলে তারা আসলে এই প্রশ্নটা কিন্তু অনেকেই রাখছেন। এবং শুধু 3 জন নাকি এর চেয়েও বেশি লোকজন আসলে এর পেছনে জড়িত আছে, নেপথ্যে কারা এখানে আসলে ইন্ধন যোগাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু জনগণও রাখছেন, স্থানীয় জনগণরা রাখছেন। তবে আপাতত তারা আসলে উদ্ধার কার্যক্রমেই আসলে ব্যস্ত ছিলেন এবং যারা উদ্ধার কার্যক্রমে ব্যস্ত ছিলেন তাদেরকেই আমরা এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। আপনি নিঃসন্দেহে শুরু থেকেই ছিলেন, আপনার কি মনে হয় শুধু 3 জন নাকি এর পেছনে আরো কারো ইন্ধন ছিল? আসলে পুরো ঘটনা যদি বলি, শুরু থেকে আমি ছিলাম দুপুর 1টা নাগাদ। তারপরে আমি এখান থেকে যখন যাচ্ছি, আমি আসলে আমার পাশেই একটা অফিস আছে সমবায় সমিতির, যেটা ক্ষুদ্র ঋণ প্রকল্প, তো ওখানে আমার কার্যক্রম করার জন্য বাইরে বের হতে হয়। তখন আমি দেখলাম লাল গেঞ্জি পরা একটা ব্যক্তি, সে তার হাতে কোমরে পিস্তল ছিল সম্ভবত উঁচা এবং হাতেও পিস্তল ছিল, এবং সেই ব্যক্তি যখন ব্যাংকে ঢুকে এবং ঢোকার পরপরই আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি, তার দেখলাম একজন যে বের হয়ে যান, নাহলে গুলি করে দেবো। পাশাপাশি এটা যখন বলতেছে কেচিকেট লাগাই দেওয়ার পরে এখানে আমার অফিসে যারা ছিল, আমার সহপাঠী যারা আছে,
তাদেরকে আমি বললাম এই ঘটনা। তো আমরা তখনই তাৎক্ষণিক আমাদের ফেসবুক লাইভে গেলাম এবং 999 আমরা ফোন করার প্রচুর পরিমাণ চেষ্টা করছি, কিন্তু ফোনটা কানেক্ট করতে পারি নাই। ঠিক আছে, আসলে সর্বোপরি যেটা বলবো, প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের। আপনি যে দেখলেন যে বলছেন যে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করছিল, ওই সময়টাতে আপনারা আসলে 999-এ কল দিয়েছেন, কিন্তু আপনার আশেপাশে যারা সাধারণ জনগণ ছিল তারা আসলে কি করছিল, বা আপনারা সম্মিলিতভাবে তাৎক্ষণিকভাবে কি পদক্ষেপ নিয়েছিলেন 999 ছাড়া? তো 999 ছাড়া আমাদের আশেপাশে পুরো ভিড় হয়ে গেল, পুরো এলাকার লোকজন যত আছে সব ভিড় হয়ে গেছে। তো আমরা প্রশাসন এবং পাশাপাশি আমরা যারা আছি তারা চেষ্টা করলাম যে কি করা যায়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রশাসন খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে। ধন্যবাদ জানাতে চাই আমাদের যে র্যাব কর্মকর্তা যারা আছে, সেনাবাহিনী যারা আছে, পুলিশ কর্মকর্তা যারা আছে, তাদেরকে সর্বোচ্চ ধন্যবাদ জানাতে চাই। তারা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে, যেই কারণেই কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমাদের এই লোকগুলা সেফলি বের হতে পারছে, এবং এটাই সর্বোপরি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এরপরে যে বিষয়টা না বললেই না, এই মুহূর্তে আমরা একটু ধন্যবাদ, আমরা একটু দেখাতে চাচ্ছি, আমি আমার একটু সহকর্মীকে অনুরোধ করছি দেখানোর জন্য। এই মুহূর্তে কিন্তু স্বজনরা সম্ভবত বের হয়ে আসছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। কেসি গেটটা কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে এবং উৎসুক জনতার কিন্তু ভিড় হচ্ছে। আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব, যে সামনে আসলে কি ঘটছে আমরা একটু দেখার চেষ্টা করব। কেসি গেটটা কিন্তু খোলা হচ্ছে, অর্থাৎ রূপালী ব্যাংক পিএলসির, এবং যারা ভেতরে ছিল তারা প্রবেশ করছেন, বহির্গমন করছেন কিনা সেটি দেখবার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তারাও আসলে ফাঁকা জায়গা করে দিচ্ছেন, এবং সেই সাথে ভেতরে অনেকেই প্রবেশ করেছিলেন। আমরা জানি সেনাবাহিনীর দায়িত্বরত যারা কর্মকর্তা ছিলেন এবং সেই সাথে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা সবাই মিলে কিন্তু ভেতরে ঢুকে কোনো হতাহত হয়েছে কিনা জায়গাটা পরিদর্শন করছিলেন, এবং এই পরিদর্শন করতে গিয়ে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে বলে আমরা বিচ্ছিন্নভাবে শুনতে পাচ্ছি। তবে এখনো নির্দিষ্ট করে দেখা যাচ্ছে আদৌ কেউ ভেতরে আছে কিনা। সেটা যে জিনিসটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে সেটি হচ্ছে ভেতরে আপাতত পর্যবেক্ষণ চলছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছেন তারাই আসলে বিচ্ছিন্নভাবে এখানে আছেন, এবং তারাই কিন্তু আসলে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছেন যে আত্মসমর্পণকারী ডাকাতদের হাতে কোনো হতাহত হয়েছে কিনা। যেহেতু নির্দিষ্ট করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে ভেতর থেকে একজন বের হয়ে আসছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কিন্তু বের হয়ে আসছে এখন পর্যন্ত বের হয়ে কে এসেছেন বা কি নিয়ে এসেছেন এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আমরা দেখানোর চেষ্টা করছি। সেটা নিঃসন্দেহে আরেকটি জিনিস বলতে চাই যে কেরানীগঞ্জের এই জিঞ্জিরা এলাকা, এই এলাকায় কিন্তু খুবই বেশি জনমানুষের চলাচল, এবং এটা ব্যবসাবহুল এলাকা, পাশেই বুড়িগঙ্গা নদী, এবং এই নদীর পাড়ে কিন্তু এই নদী থেকে কিন্তু খুবই কাছে, এবং এই জায়গাগুলোতে বিভিন্ন পণ্য, বিশেষ করে হচ্ছে পাইকারি পণ্য বা বিভিন্ন বস্ত্রসহ বিভিন্ন যে শিল্পের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু এখানে আদান প্রদান করা হয়। তাই এই জায়গাটিতে কিন্তু ব্যবসায়ীদের একটা আঁকড়া বলা যেতে পারে, এবং এখানে মূলত শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে না থাকলেও বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাঁচামাল বা গুদাম বা আড়ত রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে বলেছে বা আমাদেরকে নিশ্চিত করেছে অনেকটাই যে এখানে যারা আসলে ব্যাংকে বিভিন্ন লেনদেন করে থাকেন তারা সবাই ব্যবসায়ী, এবং ঢাকার স্থানীয় মানুষজনের পাশাপাশি যারা আসলে ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে এবং সেখান থেকে এসেও কিন্তু তারা অস্থায়ীভাবে এখানে থাকেন, এবং অস্থায়ীভাবে থেকেই কিন্তু তারা এখানে তাদের ব্যবসার বিভিন্ন কার্যক্রম করে থাকেন, লেনদেন করে থাকেন। আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন বা সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা আসলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কেসি গেট খোলা হয়েছিল, এবং কেউ আদৌ বের হয়েছে কিনা আমরা একজনের বের হওয়ার খবর পেয়েছিলাম, কিন্তু সরেজমিনে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে ভেতরে আমরা জানালা দিয়ে যতটুকু দেখা যাচ্ছিল তারা আসলে খুবই স্বাভাবিক অবস্থায় রয়েছেন, তারা হাঁটাচলা করছিলেন, প্রায় জানালা দিয়ে উঁকি দিচ্ছিলেন, এবং আমরা দেখতে পেরেছি যে ব্যাংকের যে দায়িত্বরত যিনি ব্যবস্থাপক বা ম্যানেজার রয়েছেন তাকেও আমরা দেখতে পেয়েছি, পাশাপাশি দায়িত্বরত যে আয়া বা বুয়া রয়েছেন তিনিও কিন্তু আসলে উঁকি দিচ্ছিলেন। এবং তাদের যারা স্বজন রয়েছেন একজনের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ডাকাতরা প্রাথমিকভাবে চুরির প্রবণতা নিয়ে ঢুকেছিল কিনা এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু সংখ্যাটা কম তাই তারা ধারণা করেছে যে তারা চুরির পায়তারা করে বা চুরির উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল। পরবর্তীতে যখন তারা ধরা পড়ে যায় তখন হয়তো বা ডাকাতির কোনো বিষয় করছে কিনা এমনই আলোচনা বা গুঞ্জন আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন পুরো জায়গাটাকে কিন্তু বেষ্টিত করে রেখেছেন, বেষ্টিত করে রেখে কিন্তু তারা ইয়ে করছেন। আমার সাথে একজন সহকর্মী আছেন, একজন গণমাধ্যম কর্মী আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। উনি একদম শুরু থেকে আমাদের সাথে আছেন, আমরা একটু তার সাথে কথা বলি। আপনি নিঃসন্দেহে শুরু থেকেই ছিলেন, কি কি দেখেছেন এখানে? আমি প্রথমে শুরু থেকে ছিলাম না, আমি ঘটনাস্থলে রাস্তা
এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তা ফাঁকা করা হচ্ছে, নিঃসন্দেহে স্বজনদেরকে বের করে নিয়ে যাওয়া হবে এবং এই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করবো। স্বজনদের যারা আছে বা ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বের করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, যারা ভিতরে জিম্মি ছিলেন, তাদেরকে বের করে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছেন। আপাতত জায়গাটিকে ফাঁকা করে দেওয়া হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কিছুক্ষণের মধ্যে ভেতরে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হবে। এখানে সেনাবাহিনী কাজ করছেন এবং তারা কিন্তু একটা শক্ত একটা বেষ্টনী তৈরি করছেন। ঠিক আমরা আছি ব্যাংকের ফটকের সামনে, অর্থাৎ মূল ফটকের সামনে, যেখানে একটি কেসি গেট রয়েছে। এখানে আসলে 4তলা একটা ভবন, এই 4তলা ভবনের কিন্তু হচ্ছে 2য় তলায় রূপালী ব্যাংক পিএলসি যারা এখানে কার্যক্রম পরিচালনা করে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু কেসি গেট খুলে হয়তো তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি করা হচ্ছে এবং এরপরেই আসলে নির্দিষ্ট করে কতজন হতাহত হয়েছে, আদৌ তাদের উপর কোনো হেনস্থা করা হয়েছে কিনা, বা সেই সময় সেই 4.5 ঘন্টা, সেই শ্বাসরুদ্ধকর 4.5 ঘন্টা আসলে কীভাবে কেটে গিয়েছিল, সেই সংবাদটা আমরা আসলে আপনাদেরকে নির্দিষ্ট করে বলতে পারবো। আপাতত সর্বশেষ যে সংবাদটা আমাদের এখানে আছে সেটি হচ্ছে এই মুহূর্তে আসলে জায়গাটিকে বেষ্টনী করে রাখা হয়েছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজনরা, উৎসুক জনতারা। তাদের মধ্যে একটা উল্লাস দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি, তারা আসলে আগ্রহ নিয়েই আসলে এখানে আছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যারা স্বজনরা দেখতে পাচ্ছেন যে ঠিক ফটকের সামনে স্বজনরা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন যে দোতলায় যে ব্যাংক রয়েছে সেখান থেকে তাদের স্বজন, কারো ভাই কারো বোন যারা আছেন তারা বের হয়ে আসবেন, তাদের সাথে কথা বলবেন। এবং নিঃসন্দেহে ডাকাতির যে ঘটনা, ঢাকার এই প্রাণকেন্দ্রও বলতে পারি, ঢাকার ব্যবসা বাণিজ্য বা পাইকারি ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এই পুরান ঢাকায় যেভাবে আসলে এই ডাকাতির ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে একটি শ্বাসরুদ্ধকর বিষয়। জানতে চাই যে যারা জিম্মি ছিলেন তাদের কখন বের করা হবে, কিছু জানতে পেরেছেন কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হবে কিনা এই অভিযান ঘিরে? বিস্তারিত। আমরা বিচ্ছিন্নভাবে শুনতে পাচ্ছি যে এই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ভিতরে একটা আলোচনা চলছে, সলা পরামর্শ চলছে, ডাকাতরা আদৌ কোনো কিছু ক্ষতি করেছেন কিনা বা নির্দিষ্ট করে কাউকে হ্যারাসমেন্ট করা হয়েছে কিনা, নির্যাতন শারীরিক বা মানসিক কী ধরনের নির্যাতন করা হয়েছে, সার্বিক বিষয়বস্তুগুলো আসলে তারা আলোচনা করছেন। আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছে সব কিছু একটা সমঝোতার মধ্য দিয়ে তারপরে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে আসা হবে। যেহেতু এখানে সেনাবাহিনী এবং র্যাবের হচ্ছে একটা যৌথ একটা কার্যক্রম পরিচালিত হয়েছে এবং যার ফলে হচ্ছে তারা সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সবারই আসলে প্রতিনিধিরা এখানে আছেন। তারা সম্মিলিতভাবে তাদের যে প্রতিনিধিরা আছেন স্বজনদের সাথে, ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তারা হয়তোবা খুব শীঘ্রই আসলে বের করে নিয়ে আসবে বলে আমরা এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে জানতে পারছি। এবং এছাড়া যদি আমি এখন বলতে চাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশেরও বেশ কিছু কর্মকর্তা রয়েছেন যারা আসলে আছেন, আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণ সবাই মিলেই কিন্তু আছেন। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে আমরা আছি, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন বের করে নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং যেহেতু এই জায়গাটিতে যানবাহনের একটা বড় চাপ থাকে এবং চারপাশে যেন যানবাহন চলাচলে কোনো সমস্যা না হয় সেই দিক থেকে তারা কিন্তু আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন। যেহেতু এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে বের হওয়ার জন্য, প্রধান যে রাস্তা সেটি চলে গিয়েছে কদমতলী বাস স্ট্যান্ডে, কেরানীগঞ্জের একদম কেন্দ্রে বলা যায়, এবং এর পাশাপাশি আরেকটি রাস্তা যেটি চলে গেছে। এছাড়া আমরা একটু ড্রাম দেখতে পাচ্ছি, এই ড্রামের মধ্যে আসলে কি আছে আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারি না। তবে সর্বশেষ যেটি কেরানীগঞ্জের এই জিঞ্জিরা থেকে সেটি হচ্ছে ভিতরে সলা পরামর্শ চলছে, আলোচনা চলছে, সর্বশেষ কি ক্ষতি হবে সেটি সেখান থেকে আলোচনার পরে বের হওয়ার পরেই জানা যাবে। তো ঈশিতা, লগ্ন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে বিস্তারিত তথ্য জেনে নেব।